আপনার বাড়িতে ইন্ডিয়ান গ্যাস যদি থাকে তবে আপনি কিভাবে ইকেওয়াইসিটা করতে পারবেন। যদি আপনি ইকেওয়াইসি না করেন তবে আপনার সাবসিডি বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনারা কিভাবে ইকেওয়াইসিটা করতে পারবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ইকেওয়াইসিটা করতে হয়। আপনারা গ্যাসের কেওয়াইসিটা করার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে প্রথমে সার্চ লিস্টে সার্চ করবেন। প্রথমে ইন্ডিয়ান গ্যাস বলে আপনারা প্রথমে সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আছে ইন্ডিয়ান অয়েল অন, সেখানে আপনারা ক্লিক করবেন। এটা দেখতে পাচ্ছেন রেটিং কত আছে, 4.3 রেটিং আছে, 1 মিলিয়ন রিভিউ আছে। এখানে ডাউনলোডটা দেখে নেবেন, আপনার 10 মিলিয়ন ডাউনলোড মানে আছে, মানে 1 কোটির কাছাকাছি। তারপরে এখানে ইন্ডিয়ান অয়েল অন আছে, এখানে ইনস্টল বলে লেখা আছে, সেই ইনস্টল অপশনে আপনারা ক্লিক করবেন। ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে ওপেন আছে, সেই ওপেন অপশনে আপনারা ক্লিক করবেন। আপনার হাতে যে মোবাইলটা আছে সেটা থেকে কিন্তু আপনারা করতে পারবেন, কোথাও যাওয়ার দরকার নেই। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে, সেই নেক্সট অপশনে ক্লিক করবেন। আবার নেক্সট অপশনে ক্লিক করবেন, তারপরে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে অ্যালাউ চাইছে, ইস্যুইং দাও অ্যাপ অ্যালাউ করে দেবেন প্রথমে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ আছে, ক্লোজ অপশনে ক্লিক করবেন। ক্লোজ অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস খুলবে আপনার মোবাইলে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাই গোস্ট ইউজার, সেই প্রোফাইল অপশন আছে, সেই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পরে এখানে লগ ইন টু ইন্ডিয়ান অয়েল আছে, আবার ফের এখান থেকেও ফের লগ ইন করতে পারেন। 3 লাইন ডট আছে নিচে, তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন, সেই লগ ইন অপশনেও ক্লিক করে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। আপনার যদি মোবাইল ফিঙ্গারপ্রিন্ট থাকে তবে আনাবেল নাও বলে লেখা আছে, সেখানে ক্লিক করবেন। যদি আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট না থাকে তাহলে এখানে স্কিপ ফর নাও লেখা আছে, সেখানে আপনারা ক্লিক করুন। আগে যদি আপনার ইন্ডিয়ান অয়েলের আইডি খোলা থাকে, আপনি যদি আইডি খুলে থাকেন তবে এখানে মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে এখানে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড নাও বলে লেখা আছে, সেই অপশনে আপনারা ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করার পরে প্রথমে আপনার মোবাইল নম্বরটা আপনারা দিয়ে দেবেন। মোবাইল নম্বরটা দেওয়ার পরে এখানে ইমেল আইডি যদি না দেন তবে আপনার এই অ্যাপটা খুলবে না। তাই এখানে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডিটা আপনারা কোথায় পাবেন? ইমেল আইডিটা আপনারা প্লে স্টোরে পাবেন। যেখান থেকে আপনারা অ্যাপসটা ডাউনলোড করলেন সেখানেই পাবেন। ইমেল আইডিটা কিভাবে বের করবেন সেটা দেখে নিন। ইমেল আইডিটা বের করার জন্য প্লে স্টোরে চলে আসবেন। আবার প্লে স্টোরে আসার পরে প্রথম এরকম ইন্টারফেস খুলবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আছে, প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনার ইমেল আইডি। ওপরেই কিন্তু আপনার ইমেল আইডি দেওয়া আছে, এখান থেকে আপনারা ইমেল আইডিটা দিয়ে দেবেন। যারা নতুন ইউজার তাদের জন্য, যারা না জানে ইমেল আইডি কোনটা সেটার জন্য এটা ভিডিওটা। ইমেল আইডিটা দিয়ে দিলেন, তারপরে এখানে আই এগ্রি আছে, সেই অপশনে ক্লিক করবেন। তারপর কন্টিনিউ আছে, সেই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরকম যদি মেসেজ আসে ক্যান নট প্রসিড, দিস মোবাইল নাম্বার ইজ অলরেডি রেজিস্টার্ড, মানে আপনার নাম্বারটা রেজিস্টার করা আছে আগে থেকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটা আপনারা ভিডিও শেষে জানতে পারবেন। তাই এখানে ক্লোজ করে দেবেন। এই মোবাইল নম্বরে কিন্তু আপনার কিন্তু আইডিটা খোলা আছে। এবার আপনি পাসপোর্ট ভুলে গেছেন, মানে আপনার পাসপোর্ট কোনটা সেটাও চেঞ্জ করা দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপর ক্লোজ অপশনে ক্লিক করবেন। তারপর কন্টিনিউ আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম, আপনার যেটা নাম আছে সেটা প্রথমকার নামটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর লাস্ট নাম যা আছে আপনি এখান থেকে তা দেখে দিয়ে দিবেন। আপনার ব্যাংকে বা আপনার আধার কার্ডে যেটা নাম আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন দেখে। দেওয়ার পরে এখানে রেজিস্টার বলে লেখা আছে, সেই রেজিস্টার অপশনে ক্লিক করবেন আপনারা। রেজিস্টার অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে যে ওটিপিটা এসছে সেই মোবাইলের ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর পাসপোর্ট, এখানে তারপরে দেখতে পাচ্ছেন সবকিছু ক্যারেক্টার মিশিয়ে কিন্তু আপনাকে পাসপোর্টটা দিতে হবে। মানে আপনার নামে দিতে পারেন বা অন্য কিছুতে, কিন্তু ক্যারেক্টার এখানে আপনারা ক্যারেক্টার সবকিছু ক্যারেক্টার মিশিয়ে কিন্তু আপনাকে এখান থেকে পাসপোর্টটা দিতে হবে। তারপরে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে স্ট্রং পাসপোর্ট, স্ট্রং বলে লেখা আছে, সেটা আপনার হলো বেস্ট পাসপোর্ট। তারপর কনফার্ম বলে আছে, সেই এখানে যেটা আপনি প্রথমে দিলেন সেই পাসপোর্টটাই আপনারা এখানে দিবেন। পাসপোর্টটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট পাসপোর্ট বলে লেখা আছে, সেই অপশনে আপনারা ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্ভারের জন্য একটু প্রবলেম হয়েছে, তারপর আবার গেট পাসপোর্টে ক্লিক করুন। তারপরে দুবার সার্ভারের প্রবলেম ছিল তাই এরকম দেখাতে ছিল। এবার তৃতীয়বারে বেলায় আপনার কিন্তু আইডিটি তৈরি হয়ে যাবে ইন্ডিয়ান গ্যাসে। এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল ভাবে কিন্তু আপনার আইডিটি তৈরি হয়ে গেল। এবার স্কিপ নাও আছে, এখান থেকে আপনি বায়োমেট্রিক আনাবেল করতে পারবেন। স্কিপ নাও আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে এরকম পেজ খুললো। যদি আপনারা নতুন সামনে থেকে আসে তাহলে এখানে স্কিপ দিয়ে দিবেন। তারপর এরকম ইন্টারফেস খোলা হলো। তারপর আবার এখানে মোর আছে, মোর অপশনে ক্লিক করে এখানে লগ ইন আছে, সেই লগ ইন অপশনে ক্লিক করবেন।
তারপর স্কিপ আছে, স্কিপে ক্লিক করুন। তারপর আপনার মোবাইল নম্বরটা আর পাসপোর্ট যেটা দিলেন সেটা দিয়ে দিবেন। মোবাইল নম্বর আর পাসপোর্টটা দেওয়ার পরে এখানে লগইন আছে, সেই লগইন অপশনে ক্লিক করবেন। তারপরে পাসপোর্টটা দেওয়ার পরে এরকম ইন্টারফেস খুলে গেল। ইন্টারফেস খোলার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান, সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে যদি আপনার যদি এখানে মোবাইল নম্বর রেজিস্টার যদি থাকে তবে আপনার আইডিটা শো করে দেবে এলপিজির আইডি, যদি না থাকে তবে এরকম দেখাবে। এখানে আপনার এলপিজি আইডিটা নম্বরটা দিয়ে এখানে কিন্তু লিঙ্ক করে নেবেন, যাদের লিঙ্ক নেই। যদি লিঙ্ক থাকে তবে এখানে আপনারা প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে এখানে কালেকশন ডিটেলস আছে, সেই অপশনে ক্লিক করবেন। এখানে আপনার কিন্তু ইকেওয়াইসিটা দেখিয়ে দিবে। আইডিটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নাম দেখিয়ে দিবে আপনার। এইভাবে আইডি নম্বরটা দেওয়ার পরে অনেকেও দেখাচ্ছে না, তারপরে এখানে ইউকেওয়াইসি অপশনে ক্লিক করলেন। তারপরে ফেস, আপনি যদি ফেসের মাধ্যমে করতে চান তবে এখানে ফেস স্ক্যান করতে হবে। তার জন্য আপনাকে আধার আরডি সার্ভিস বলে অ্যাপ আছে, সেটাকে ইনস্টল করতে হবে। সেটা কিভাবে ইনস্টল করবেন সেটা দেখে নিন। এর জন্য প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে সার্চ লিস্টে প্রথমে সার্চ করবেন আধার আরডি বলে, আপনারা প্রথমে সার্চ করবেন। এখানে আধার আরডি লিখতে যেয়ে দেখবেন আপনার আধার ফেস আইডি আছে, সেই অপশনে ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল, আমার ইনস্টল করা আছে বলে ইনস্টল দেখাচ্ছে। আপনাদের ইনস্টল যদি না থাকে তবে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে ফেস স্ক্যান বলে লেখা আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনার এখানে প্রথমে পুরো গোল সার্কেলের মধ্যে আপনার ফেসটা থাকতে হবে এবং সবুজ হয়ে থাকতে হবে। তারপর আপনাকে গ্লাস পরা চলবে না, মানে চশমা পরা চলবে না, এবং আই বিলিং করতে হবে, মানে চোখের পলকটা আপনাকে ফেলতে হবে। তারপর আই এগ্রি টিক আছে, সেই অপশনে ক্লিক করবেন। তারপরে প্রোসিড আছে, সেই প্রোসিড অপশনে ক্লিক করবেন। প্রোসিড অপশন ক্লিক করার পরে এখানে আপনার ফেসটাকে নিয়ে নেবেন। তারপরে চোখ বন্ধ খোলা করবেন, মানে যেমন চোখ মারে সেরকম বন্ধ খোলা চোখটা করবেন। তারপরে আপনার ইকেওয়াইসিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসটা নিয়ে নিয়েছে। তারপরে এখানে দেখতে পাবেন আপনার তথ্য। এখানে তথ্য দেওয়ার পরে এখানে সাবমিট আছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে ইকেওয়াইসি কমপ্লিট, আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন মাত্র 2 মিনিটে।